বিশ্লেষকরা বিশ্বাস করেন গাজা যুদ্ধ ইসরায়েলের অস্ত্র শিল্পের সর্বশেষ পরীক্ষাগার হয়ে উঠেছে, কারণ ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর আক্রমণে তাদের অস্ত্রই পরীক্ষা করছে। যেন তেন অস্ত্র নয়, বর্বরতার নিষ্ঠুরতার সব সীমা অতিক্রম করে ফেলেছে। ইসরায়েলি সেনারা এমন অস্ত্র ব্যবহার করছে যা ফিলিস্তিনিদের শরীর পুড়িয়ে ছাই করে দিচ্ছে। থার্মাল বা তাপীয় অস্ত্র, যা ব্যবহার করে গাজায় নিহতদের মৃতদেহ গলিয়ে বাষ্পীভূত করে ফেলা হচ্ছে। থাকছে না হত্যার কোনো চিহ্ন। ইউরো মেডিটারেনিয়ান হিউম্যান রাইটস মনিটর এক প্রতিবেদনে বলেছে যে গাজার মানবাধিকার গোষ্ঠীগুলো যে সাক্ষ্য দিচ্ছে তার অর্থ আবাসিক এলাকার বাড়িগুলোতে ইসরায়েলি সেনাদের বোমায় নিহতদের মৃতদেহ বাষ্পীভূত বা গলে গেছে বলে মনে হচ্ছে। রিপোর্টে বলা হয়েছে ইসরায়েল গাজা উপত্যকায় গণহত্যার অংশ হিসেবে যে অস্ত্রগুলো ব্যবহার করছে তা খতিয়ে দেখতে বিশেষজ্ঞদের একটি আন্তর্জাতিক কমিটি গঠন করতে হবে। 7 অক্টোবর 2023 সাল থেকে চালানো হামলায় এমন বোমা ব্যবহার করা হয়েছে যা এত বেশি তাপ উৎপন্ন করে যে